ওয়েলকাম এভরিওয়ান, আমি শহীদুল ইসলাম শামীম, লিড ইনস্ট্রাক্টর অফ বায়োলজি প্রাইম পাঠশালা। তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের প্রাইম পাঠশালা এক্সক্লুসিভের হাড্ডি চেনার নতুন একটা ক্লাসে। আমরা এখন পর্যন্ত হাড্ডি চেনার বেশ কয়েকটা ক্লাস সম্পূর্ণ করেছি। আজকে আমাদের যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বা যেই হাড্ডিটা আমরা চিনবো সেটা হচ্ছে আমাদের বুকের খাঁচা। আমাদের বুকের খাঁচার মধ্যে আসলে কয়টা অস্থি আছে বা কেমন কি আশায় বিষয়, কোন অস্থির লোকেশন, এটার সাথে কে কানেক্টেড, কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলো আজকের ক্লাসে জানার চেষ্টা করবো। সো যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখো না, আমরা ইতিমধ্যে হচ্ছে যে আমরা হাতের অস্থিগুলা চিনে ফেলেছি বা হাতের হাড্ডিগুলা শেষ করে ফেলেছি, আমরা পায়ের অস্থিগুলা শেষ করে ফেলেছি 30-30-60টা, টোটাল 120টা। তারপরে আমরা কি শেষ করেছি, আমরা আমাদের মেরুদণ্ডের যে টোটাল 26টা অস্থি আছে সেইগুলো শেষ করে ফেলেছি। সো যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখো নাই, মাস্ট বি আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের জন্য, একদম হাড্ডি চেনার বেসিক একটা ক্লাস। এর পরবর্তীতে আমাদের ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স কোর্স আছে। সো এই বেসিক কোর্সটা যারা করে ফেলতে চাও এবং যারা এই ভিডিওগুলো এখন পর্যন্ত দেখোনি, আমি এক্সপেক্ট করবো তোমরা সকলেই প্রথমেই প্লেলিস্ট থেকে পুরো ভিডিওগুলো 1, 2, 3 নাম্বার ভিডিওটা দেখে, এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি 4 নাম্বার ভিডিও, অবশ্যই 4 নাম্বার ভিডিওটা দেখার অনুরোধ জানাবো। তো চলো শুরু করি। আজকে আমরা মূলত কি শিখবো? আজকে বললাম যে আমরা বুকের অস্থি, মানে আমাদের টোটাল বুকের মধ্যে আমাদের কি থাকে, বুকের মধ্যে একটা বিশাল খাঁচা আছে। খাঁচাটা দেখতে কেমন? এরকম দেখতে। ওকে, এই খাঁচাটা নিয়ে আমরা হচ্ছে আজকে একটু আলোচনা করবো। ওকে, এই যে টোটাল জিনিসটা, এটাকে বলে বুকের খাঁচা। ফাইন, এটাকে আমরা আসলে আর কি কি নামে বলি? আমরা বুকের খাঁচা তো বলি, ঠিক আছে। আমরা হচ্ছে কি নামে ডাকি এটাকে? আমরা হচ্ছে ওকে, বুকের খাঁচা। খাঁচাকে আমরা শুদ্ধ বাংলায় পিঞ্জর বলি। সো বুককে শুদ্ধ বাংলায় বলি বক্ষ। তো আলটিমেটলি পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে বক্ষ পিঞ্জর। কি বলবো? বক্ষ পিঞ্জর। বক্ষ পিঞ্জর। ওকে, এই যে অস্থি আমাদের টোটালি এরকম দেখতে, বুকের খাঁচাগুলা। এই যে খাঁচাগুলা, এইগুলার মূলত এই যে সামনের এই যে এই পোর্শনটা, আমরা যদি এইটা একটু মার্ক করি, আমরা যদি তোমাদেরকে এইটা একটু মার্ক করে দেখাই, এই জিনিসটা, এই যে এইখানে বুকের একদম একটা এক্সট্রা হাড্ডি আছে। এটা নিয়ে এখনই আমরা একটু ডিটেলস বলবো। এইটা একটা বুকের অস্থি। ওকে, এর ছাড়াও আমাদের এইটাকে যদি বাদ দিই এবং পিছনের যে মেরুদণ্ডটা সেটাকে যদি বাদ দিয়ে দেই, আমাদের টোটাল এইরকম ভাবে দেখতে অস্থি বা হাড্ডি আছে। টোটাল এইগুলা, এই যে ছোট ছোট পার্ট, পুরোটা একটা খাঁচা গঠন করতেছে। খাঁচার মধ্যে কি থাকে? খাঁচার মধ্যে আমরা পাখির খাঁচা, মুরগির খাঁচা, বিভিন্ন কিছু পালি। সেখানে আমরা কি দেখি? ছোট ছোট লোহার গুণা দিয়ে আমাদের হচ্ছে কি খাঁচাটা থাকে না? সো প্রত্যেকটা লোহার গুণাকে গুণা বলে বা হচ্ছে তার বলে লোহার তার, পরবর্তীতে একটা খাঁচা হয়। সো এইখানেও আমাদের একই ঘটনা। পুরো জিনিসটাকে বলি বুকের খাঁচা বা বক্ষ পিঞ্জর, কিন্তু প্রত্যেকটা হাড্ডিকে আমরা এইটার যে একক ছোট ছোট, এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, সো এই জিনিসগুলোকে আসলে কি নামে আমরা বলি? এটাকে আমরা বলি হচ্ছে রিব। বাংলায় বলি হচ্ছে পরশুকা। এই যে ছোট ছোট এই জিনিসগুলো, অর্থাৎ এই যে এইটা, তারপরে এইটা, এগুলাকে বাংলায় বলি হচ্ছে পরশুকা। ইংলিশে বলি হচ্ছে রিব। সো খেয়াল করো একটু, আমাদের বক্ষ পিঞ্জর, এটা হচ্ছে শুদ্ধ বাংলায়। ইংলিশে আমরা কি বলবো? রিব দিয়ে একটা খাঁচা বানাইছি। রিব দিয়ে বা পরশুকা দিয়ে যখন আমরা একটা খাঁচা বানাই, খাঁচার ইংলিশ কি? কেজ। সো আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি হচ্ছে, এটাকে ইংলিশে কি বলবো? আমরা ইংলিশে বলবো হচ্ছে রিব কেজ। রিব কেজ বা বক্ষ পিঞ্জর। ওকে, বক্ষ পিঞ্জরের রিব কয়টা থাকে? রিব কেজের মধ্যে রিব কয়টা থাকে বা বক্ষ পিঞ্জরের মধ্যে বাংলায় পরশুকা কয়টা থাকে? চলো একটা গণা দিই আমরা। চলো খুব সিম্পলি যদি গুনতে চাই, দেখো এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে আমাদের, এই যে আমরা যদি এইখানে লিখি 1, এইখানে 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11 এবং এটা হচ্ছে 12। দেখো প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এখানে 1-এর পাশে এখানে একটা আছে, 2-এর পাশে এখানে একটা, 2-এর পাশে এখানে, 3-এর পাশে একটা, 4-এর পাশে, 5-এর পাশে, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো সবগুলাই এই পাশে 12টা, ডান পাশে, বাম পাশে 12টা। সো আমার আলটিমেটলি কত হলো? এই পাশে হচ্ছে 12, এই পাশে হচ্ছে 12। আলটিমেটলি যদি যোগ করে আমরা একসাথে কত লিখতে পারি? একসাথে লিখতে পারি হচ্ছে 24টা। সো 24টা।
আমাদের কেউ যদি জিজ্ঞেস করে বক্ষপিঞ্জরে রিব বা পরশুকা আছে কয়টা? 24টা। ওকে, এই যে 24টা, আমরা একটু সামনে দেখি, মোটামুটি এই হচ্ছে আমাদের 24টা। এখন একটা জিনিস একটু খেয়াল করি, 24টা অস্থি আমরা রিব কেসের মধ্যে পেয়ে গেছি। এইখানে যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই যে 24টা অস্থির একটা জিনিস একটু খেয়াল করো, 24টা অস্থির সামনে একটা জিনিসের সাথে লেগে আছে। এই যে আমাদের বুকের এইখানটা বরাবর একটা আলাদা একটা অস্থি বা হাড্ডির সাথে লেগে আছে। সেটা দেখতে কেমন? সেটা দেখতে হচ্ছে আমাদের এরকম, যে সবুজ কালার যে একটা হাড্ডি আমরা এঁকেছি এইটার সাথে আসলে লেগে আছে। আমরা যদি একটু আলাদা করে মার্ক করার চেষ্টা করি, যে এই জিনিসটা এইটার সাথে মূলত হচ্ছে আমাদের এই যে টোটাল 24টা অস্থি এটা লেগে আছে। এই যে অস্থিটা, এই যে যেটার সাথে সামনের দিকে বেসিক্যালি সবগুলো অস্থি লেগে নাই, আমাদের যে টোটাল 24টা, আমাদের এই পাশে 12টা, এই পাশে 12টা, 12টার উপর থেকে 1 থেকে 10 পর্যন্ত যে রিবগুলা বা পরশুকাগুলা সেগুলাই এই হাড্ডির সাথে লেগে আছে, বাকি দুইটা লেগে নাই। আমরা যদি এই যে এই ছবিটা যদি একটু খেয়াল করি, যে এইখানে দেখতে পারবো, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এইটা এবং এইটা, এই হচ্ছে আমাদের 11 নাম্বার এবং 12 নাম্বার। 11-12 এইটার সাথে আমাদের যে সামনের হাড্ডিটার কথা বলছি আমরা, এটার সাথে লেগে নাই। কোশ্চেন হচ্ছে এই হাড্ডিটার নাম কি? এই হাড্ডিটার নাম হচ্ছে স্টারনাম। এই যে হাড্ডিটা, এটার নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম, ওকে। সো স্টারনাম, এটার আবার 3টা অংশ আছে আমাদের, এই যে এরকম 3টা অংশ আছে। দেখো, এ হচ্ছে 1 নম্বর অংশ, এই 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ, পুরোটা মিলে আসলে স্টারনাম। এই যে 3টা অংশ হচ্ছে আমরা অ্যাডভান্স কোর্সে পড়ার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা শুধুমাত্র নামটা শিখছি, যে জিনিসটাকে কি বলে স্টারনাম। স্টারনাম কিসের সাথে যুক্ত? স্টারনামগুলো রিব বা পরশুকার সাথে হচ্ছে যুক্ত থাকে। সো নামগুলো আমরা আসলে কমপ্লিটলি পরবর্তীতে পড়াশোনা করব। ওকে, সো এই যে হচ্ছে আমাদের একটা স্টারনাম দেখতে এরকম হয়, খেয়াল করি, স্টারনাম দেখতে এরকম হয়। সো এইখানে দেখো, এই যে কিছু খাঁজ আছে, এই খাঁজগুলোর মধ্যেই মূলত হচ্ছে আমার এই রিব বা পরশুগুলো সামনের দিকে এসে এইভাবে লাগানো অবস্থায় থাকে। এখন এইটা একটু দেখি, আমাদের প্রত্যেকটা রিব, এই যে এটা একটা রিব, এই যে এটাই হচ্ছে আমাদের পরশুকা বা রিব। এটা হচ্ছে আমাদের পরশুকা বা রিব, এবং এটা হচ্ছে আমাদের স্টারনাম। স্টারনাম, ওকে, খেয়াল করো, আমাদের এই যে পরশুকা বা রিব, এইটা পিছন দিকে একটু যদি ভালো করে খেয়াল করি, আমরা দেখব যে পিছনে এটা মেরুদণ্ডের সাথে যুক্ত। এই যে দেখো, এইখানটায় মেরুদণ্ডের সাথে যুক্ত হয়েছে, এবং সামনের দিকে ঘুরে, এই যে আমাদের হাড্ডিটা, এটা সামনের দিকে ঘুরে এসে এই যে এইখানে কানেক্ট হয়েছে। অর্থাৎ পরশুকা সামনে কার সাথে যুক্ত? পরশুকা বুকের সামনে স্টারনামের সাথে যুক্ত। পিছনে কার সাথে যুক্ত? এটা মেরুদণ্ডের সাথে যুক্ত। অলরেডি আমরা মেরুদণ্ডের ক্লাসটা করে ফেলেছি। ওকে, মেরুদণ্ডের কোন পজিশন বরাবর, ঘাড়ের বরাবর বা গ্রীবা বরাবর মেরুদণ্ড, নাকি হচ্ছে বুকের বরাবর, নাকি পেট বরাবর, সেই অনুযায়ী ওদেরকে আমরা 5টা ভাগে ভাগ করেছি, সেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র রিব নিয়ে বা হচ্ছে রিব কেজ নিয়ে পড়াশোনা করছি। ওকে, সো কি বললাম, আমাদের পরশুকাটা সামনে স্টারনামের সাথে যুক্ত এবং পিছনে হচ্ছে মেরুদণ্ডের সাথে যুক্ত। এইটা অবশ্যই আমরা খুব ভালোভাবে মনে রাখবো। সো আলটিমেটলি একটা রিব কেস গঠনের জন্য আমার কয়টা অস্থি লাগছে? রিব কেস গঠনের জন্য বা একটা বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা গঠনের জন্য আমরা অস্থি নিয়েছি, বা আমাদের অস্থি লেগেছে কয়টা? অস্থি লেগেছে হচ্ছে 25টা, টোটাল 25টা। 25টার মধ্যে খাঁচাটার মধ্যে 24টা, এই 24টাকে আমরা বলি হচ্ছে, ইংলিশে বলবো হচ্ছে রিব, বাংলায় বলি পরশুকা, এবং আরেকটা অস্থি যেটা আমার বুকের সামনে বরাবর থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্টারনাম। স্টারনামের 3টা অংশ আছে। সো রিব বা পরশুকাগুলো পিছনে মেরুদণ্ড এবং সামনে স্টারনামের সাথে যুক্ত থাকে। সো আশা করি সকলে খুব ভালোভাবে বুঝে গেছো। যদি বুঝে থাকো, অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা একটু সামনের দিকে আগাবো হাড্ডি। পরবর্তীতে আমাদের যেহেতু অলমোস্ট অনেকগুলো অস্থি শেষ হয়ে গিয়েছে, আমরা আরেকটু সামনের দিকে আগাবো। তোমাদের সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার প্রথমে তোমার কাছে ইনফরমেশন বা নোটিফিকেশন চলে যায়। সকলকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।